আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ পর্ব 5-এ আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন সালাফি দাওয়া প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। তো আল্লাহ তাআলার রুবুবিয়াতে অস্বীকার করার মাধ্যমে শিরক তিনভাবে হয়ে থাকে। যেমন 1 নাম্বার, আল্লাহর সত্তাকে অস্বীকার করা, যেমন এটা বলা যে সৃষ্টির কোনো স্রষ্টা নেই, যেমনইভাবে শিরক করে থাকে নাস্তিক কমিউনিস্ট লোকেরা। 2, আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার করা, আল্লাহ তাআলার কর্মকে অস্বীকার করার মাধ্যমে শিরক করা, যেমন যারা তাকদীর অস্বীকার করে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য লিখে রেখেছেন। এটা আল্লাহ তাআলার একটি কর্ম। আল্লাহ তাআলা আমাদের কর্মকাণ্ডের স্রষ্টা। এটা আল্লাহ তাআলার একটি কর্ম যে তিনি সৃষ্টি করেন। আর আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেন ইত্যাদি। আল্লাহ তাআলা এরূপ যতগুলো কাজ রয়েছে, এই কাজগুলোকে যারা অস্বীকার করে তারা আল্লাহ তাআলার এই কর্মকে অস্বীকার করার মাধ্যমে শিরক করে থাকে। 3, ঈমানদারদেরকে বিশ্বাস করতে হবে রব্বুল আলামিন তিনি ছিলেন, সৃষ্টি ছিল না, তারপর তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি সৃষ্টিতে প্রবেশ করেননি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কখনো জন্ম নেননি, আর তার সমতুল্য কেউই নেই। আল্লাহ তাআলা কথায় তা তিনি নিজে তুলে ধরে বলেছেন। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত রহমান আরশের উপর উঠেছেন। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3 মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 আইয়ামে, অতঃপর আরশের উপর উঠেছেন। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে পৃথক। আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই, তিনি চিরজীব সর্বসত্তার ধারক। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2। সুতরাং স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বিষয়, এটা বিশ্বাস করতে হবে। তবে এক্ষেত্রে মানুষেরা বিভিন্নভাবে শিরক করে থাকে। যেমন 1 নাম্বার, স্রষ্টা ও সৃষ্টিকে একাকার করে দেখা, স্রষ্টা ও সৃষ্টিকে আলাদা সত্তা এটা অস্বীকার করা। ওয়াহাদাতুল উজুদ, সর্বেশ্বরবাদে বিশ্বাসীদের শিরক, অর্থাৎ যারা মনে করে সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কালবে বাস করেন, এ ধরনের কথা কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এই ধরনের বিশ্বাস করা সঠিক নয়, কেননা আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে পৃথক, তিনি তার আরশে উপরে রয়েছেন। 2 নম্বর, স্রষ্টা কোনো সৃষ্টির ভিতরে ঢুকে প্রকাশ লাভ করেন, এটাও একটা কুফরি আকীদা। যে স্রষ্টা সৃষ্টির আকার নিয়ে পৃথিবীতে নেমে আসে, এটা একটি কুফরি আকীদা। তো আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলার রুবুবিয়াতে অস্বীকার করার মাধ্যমে যে 3 ভাবে শিরক হয়ে থাকে। আল্লাহ তাআলার রুবুবিয়াতে অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে শিরক কিভাবে হয়? অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা, স্রষ্টা হওয়া, মালিক হওয়া ও পরিচালনায় সৃষ্টির কাউকে শরীক বলে বিশ্বাস করা। তো এভাবেই আল্লাহ তাআলার রুবুবিয়াতে অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে শিরক হয়। তো এভাবে বিভিন্নভাবে শিরক হয়ে থাকে। তো প্রথম নম্বর হচ্ছে সত্তা ও কর্মে শিরক করা। এই ধরনের শিরক 2 ভাবে হয়ে থাকে। 1 নম্বর, আল্লাহর সত্তা অন্যের জন্য সাব্যস্ত করা, কেউ নিজেকে ইলাহ দাবি করা বা সৃষ্টির স্রষ্টা দাবি করা। যেমন এই ধরনের দাবি নমরুদ করেছিল। আল্লাহ তাআলা সেই ঘটনা কুরআনুল কারিমে উল্লেখ করে বলেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 258, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনিই যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, আপনি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করান। তো তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। অনুরূপভাবে ফেরাউনও দাবি করেছিল যে আমি তোমাদের সর্বোচ্চ রব, যেটা আপনারা পাবেন সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 15 থেকে 25। এটা আপনারা সুন্দর করে খুলে পড়ে নেবেন। 2 নম্বর, অন্যের সত্তা আল্লাহর জন্য সাব্যস্ত করা, যেমন কাদিয়ানীরা আল্লাহকে সামুদ্রিক অক্টোপাসের সাথে তুলনা করে। তথাকথিত দার্শনিকরা আল্লাহকে সাবেক ও তালি নামে অভিহিত করে থাকে, যা সঠিক নয়। আল্লাহ তাআলাকে এইভাবে তুলনা করা যাবে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 11, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, তার সমতুল্য কোনো কিছুই নেই।
তাহলে আল্লাহ তাআলার তুলনা কোনো কিছুর সাথে করা যাবে না। দ্বিতীয়, সৃষ্টি ও মালিকানায় শিরক করা, যেমন হিন্দুদের দ্বৈতবাদ, বহুশ্বরবাদ। হিন্দুরা বলে যে তিনজন সত্তা আছে, একজন ব্রহ্মা, একজন বিষ্ণু, একজন মহেশ্বর বা শিব। খ্রিস্টানরা তিনজনে বিশ্বাসী, পিতা, পুত্র, রুহুল কুদুস তথা পবিত্র আত্মা। অগ্নিপূজারী মাজুসদের দুই ইলাহের মতবাদ। এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে বাতিল ইলাহ, বাতিল মাবুদ, বাতিল উপাস্য। একমাত্র সত্য উপাস্য হচ্ছেন আমাদের রব, কটা বিশ্বজগতের রব, ইলাহ আল্লাহ তাআলা। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 171 মহান আল্লাহ তাআলা বলেছেন, আমরা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনো এবং বলো না আল্লাহ তিনজনের একজন। আর যারা মনে করে সৃষ্টিকুল নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের স্রষ্টা, যেমন কাদারিয়া সম্প্রদায়, তারা মনে করে তারা নিজেদের কর্মকাণ্ডের স্রষ্টা নিজেরাই, তারাও কিন্তু শিরক করে। কেননা আমাদের কর্মকাণ্ডের স্রষ্টা কিন্তু আল্লাহ তাআলা, আমরা নিজেদের কর্ম নিজেরা সৃষ্টি করতে পারি না, তাহলে তারাও কিন্তু শিরক করে থাকে। তৃতীয়, আল্লাহর কর্ম তথা জগৎ পরিচালনায় শিরক করা তা দুভাবে হতে পারে। এক, জাগতিক কর্মকাণ্ডে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ যারা মনে করে জগৎ পরিচালনায় আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কওম তারকার মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে বলে বিশ্বাস করত। আবার অনেকে মনে করে যে পৃথিবীর চার কোণে চার কুতুব রয়েছে, তারা পৃথিবী নিয়ন্ত্রণ করে। আবার অনেকে মনে করে পৃথিবীর চার কোণে গাউস, কুতুব, আতাত, আবতাল আছে, এরা পৃথিবী নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু সবগুলোই শিরক আকীদা। আর অনেকে মনে করে জগতের কোনো কোনো বিষয়ে বিশেষ বিশেষ জিনিসের নিজস্ব প্রভাব রয়েছে, আর সারা এই প্রভাবের উপরে বিশ্বাসী। যেমন তারা মনে করে তারকার প্রভাব রয়েছে, তারা মনে করে তাবিজের প্রভাব রয়েছে, নিজস্ব প্রভাব রয়েছে, এরকম মনে করলে কিন্তু শিরক হয়ে যাবে। আবার অনেকে সূর্যে মঙ্গল রয়েছে মনে করে, আর সেই মঙ্গল পাওয়ার জন্য তারা মঙ্গল শোভাযাত্রা করে, তারাও কিন্তু শিরক করে থাকে। আল্লাহ তাআলার কাজ হচ্ছে আপনাকে রিজিক দেওয়া, আপনার ভালো কিছু করে দেওয়া, আপনাকে ভালো, আপনার কোনো মন্দ বা ভালো করা, আপনার কোনো বিপদে সাহায্য করা, আপনি অসুস্থ হলে আপনাকে সুস্থতা দান করা, আর আপনি যদি, আর আপনার সন্তান না হলে আপনাকে সন্তান দেওয়া। আপনি যদি এই সমস্ত কাজগুলো অন্য কারোর রয়েছে বলে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি শিরক করে ফেলবেন। 2, শারঈ বিধান বা আল্লাহর শরীয়তগত কর্মকাণ্ডে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, যেমন যারা মনে করে জগতে আল্লাহর বিধানের সাথে অন্য বিধান সমপর্যায়ের। 2, আল্লাহর বিধান বিরোধী বিধান প্রবর্তনের অধিকার কারো রয়েছে। 3, আল্লাহ যা বিধান দিয়েছেন তা অন্য কারো পক্ষ থেকে দেওয়ার অধিকার রয়েছে। আর যদি এরকম মনে করে, তাহলে কিন্তু তারা আল্লাহ তাআলার শারঈ বিধানে শিরক করে থাকে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে তাওহীদ ও রুবুবিয়্যাতে অস্বীকার করার মাধ্যমে শিরক হয় মূলত 3 ভাবে। প্রথমটা আলোচনা করলাম যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, যে কোনো সত্তাই নেই। যারা 2 নম্বরে আলোচনা করলাম আল্লাহর কর্মকে অস্বীকার করা। 3 নম্বরে আমরা আলোচনা করলাম ওয়াহদাতুল ওজুদ। তারপরে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কোনো সৃষ্টির আকারে পৃথিবীতে নেমে আসেন না। তারপরে আলোচনা করা হলো যে অংশীদার করার মাধ্যমে কিভাবে শিরক হয়। আল্লাহ তাআলা সত্তা, মালিক হওয়া, পরিচালনায় সৃষ্টির কাউকে অংশীদার মনে করা যাবে না। তারপরে হচ্ছে সৃষ্টি ও মালিকানায় শিরক করা যাবে না শারঈ বিধানে। আল্লাহ তাআলা হুকুমদাতা, এই গুণের সাথে শিরক করা যাবে না। আমরা আলোচনা করলাম তারপরে যে জগৎ পরিচালনায় কিভাবে শিরক হয়, আল্লাহ তাআলার শারঈ বিধানের সাথে কিভাবে শিরক হয়। তো বিষয়গুলো আপনারা পুনরায় দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।